السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الملك يومئذ الحق للرحمن، وكان يوما على الكافرين عسيرا. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا. يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا، لقد أضلني عن الذكر بعد إذ جاءني، وكان الشيطان للإنسان خذولا. وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن. وقال الرسول يا رب إن قوم
اتخذوا هذا القرآن مهجورا. الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر. بسم الله الرحمن الرحيم. الرحمن. الله تكبير، الله تكبير. شيخ يوسف شاكيب الأزهري. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. ما شاء الله، ما شاء الله، أحسنت. بسم الله الرحمن الرحيم. إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك. الله، ما شاء الله، أحسنت. في مقعد صدق عند مليك. مقتدر، مقتدر، مقتدر في مقعد صدق عند مليك مقتدر. في مقعد صدق عند مليك مقتدر. بسم الله الرحمن الرحيم. الرحمن. الله تكبير، الله تكبير. ما شاء الله، أحسنت يا شيخ. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان.
الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد شكرا بولي كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে আজকে পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে ঐতিহাসিক বহরা কেন্দ্রীয় শাহী জামে মসজিদের তাফসীরুল কোরআন মাহফিলের উদ্যোগে আজকে জামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা শুভ উদ্বোধন উপলক্ষে আমাদেরকে রব্বে কারীম এই স্টেজে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আপনার কি খুশি না বেজার আওয়াজ তো ওরকম হলো না আরো জোরে আসমান জমিন একাকার করে সকলেই রব্বে কারীমকে আমাদের আওয়াজটা শুনে দিয়ে সকলে বলে আলহামদুলিল্লাহ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك রব্বে কারীম আমাদেরকে আজকের এই প্রোগ্রামে বসিয়েছেন এটা রব্বুল আলামিনের অনেক বড় কৃপা দয়া আজকে আমরা এখানে যতক্ষণ বসে থাকব হযরত আলী বলেছেন মাজালিসুল ইলমি হিয়া রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ যে জায়গাটার মধ্যে কোরআন আল কারীমের আলোচনা করা হয় তাফসীরুল কোরআনের ব্যাখ্যা তাফসীর তরজমা করা হয় কোরআন তেলাওয়াত করা হয় সেই জায়গাটার সাধারণ জায়গা থাকে না সেই জায়গাটা রব্বে কারীমের কাছে একটা মূল্যবান জায়গা হয়ে যাবে সুবহানাল্লাহ এটাকে বলা হয়েছে জান্নাতের একটা টুকরা বলা হয়েছে যতক্ষণ এখানে যতক্ষণ বসে থাকবো হাদিসের মধ্যে আসছে যে আমাদের প্রতিটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে রব্বে কারীম আমাদের আমলনামায় 10টি করে লিখে দেন সুবহানাল্লাহ সুতরাং আমাকে বলেন তো আজকে আপনারা এখানে কি বসবেন না উঠে যাবেন বসে থাকবেন উঠে যাবেন এখনো যারা আমরা মাহফিলের প্যান্ডেলের বাহিরে আছি যারা দোকানপাটে আছি আমরা দ্রুত প্যান্ডেলের মধ্যে বসে যাই আর এই সব থেকে আমরা মাহরুম না হই আমি অল্প সময় কথা বলবো কারণ অনেক দূর থেকে সফর করে এসেছে আগামীকালকে আবার আমাদের ইন্ডিয়াতে প্রোগ্রাম আছে এক সপ্তাহ তো আজকে আপনাদের এই মাদ্রাসার নব নির্বাচিত মুহতামিম আমার আদরের ছাত্র সিনিয়র ছাত্র মুফতি মাজুল আলম এখানে দায়িত্ব নিয়েছেন আমি খুব খুশি হয়েছি এবং আপনাদের এলাকাবাসীর উদ্যোগে যে একটা বিশাল প্রোগ্রাম হচ্ছে এবং বিশাল মাদ্রাসা হচ্ছে আমি দোয়া করি যে এই মাদ্রাসাটা শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের গণ্ডি পার হয়ে এটা গোটা বিশ্বের বুকে আলো ছড়াক যেমন সুবহানাল্লাহ আপনারা কি এটাকে চান এরকম হোক
সকলে কি চান? কে কে চান হাত তুলে দেখা দেন তো, কে কে চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা কার জন্য করব? কার জন্য করব? আল্লাহর জন্য করব। প্রতিটা কাজ কার জন্য করব? আল্লাহর জন্য করব। আর আমাদের প্রতিটা কাজের মধ্যে অবশ্যই অবশ্যই হয়, যদি এটা হয় তাহলে আল্লাহ তাআলা রব্বে কারীম ওয়াদা করেছেন যে আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দান করবেন, তার দিদার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের শেষে বলতেছে, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, আমার যে সমস্ত বান্দারা আমার দিদার চায়, জান্নাতে যাওয়ার পরে যত নাজ নিয়ামত থাকবে, আল্লাহ বলতেছেন যত নাজ নিয়ামত থাকবে, বান্দার জন্য যত নাজ নিয়ামত বরাদ্দ থাকবে, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমি আল্লাহ তাআলার দিদার। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার দিদার চায়, যে ব্যক্তি আমার সাক্ষাৎ চায় পরকালে, সেজন্য দুটি কাজ করে। কয়টি কাজ? দুটি কাজ করে। আল্লাহ বলতেছে, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, যে ব্যক্তি আশা করে, আকাঙ্ক্ষা করে, তামান্না করে, ডিজায়ার করে যে তার রবের সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ বলতে তাকে দুইটি কাজ করতে হবে। ফালইআমাল আমালান সালিহা, প্রথম কাজ হচ্ছে সেজন্য নেক কাজ করে, আমলে সালেহ করে। আর আমলে সালেহ করতে হবে এমন ভাবে করতে হবে যে আমলে সালেহ মধ্যে, নেক কাজের মধ্যে কোনো রিয়া থাকবে না, কোনো বেদাত থাকবে না, শিরিক থাকবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কি আল্লাহ তাআলার দিদার চাই? সবাই চাই। একটু মুখ খুলতে হবে। আপনারা কি রাগ করেছেন? আপনারা কি বেজার? আমার কথা বুঝতেছেন? যদি কথা বুঝে থাকেন একটু কথা বলতে হবে, আমাকে একটু উৎসাহিত করতে হবে। আমি ছোট মানুষ, এলেম কালাম নাই, আপনারা একটু উৎসাহিত করলে বুঝবো না আমার কথা বুঝতেছেন। আমাকে একটু সহযোগিতা করবেন তো? তো আল্লাহ তাআলা আমাদেরকে শর্ত লাগিয়ে দিয়েছেন, যারা আমাকে চায়, আমার দিদার চায়, আমার সাক্ষাৎ চায়, তাদেরকে অবশ্যই দুটি কাজ করতে হবে। একটা হচ্ছে আমলে সালেহ করতে হবে, এবং আমলে সালেহের মধ্যে যেন কোনো শিরিক, বিদআত, রিয়া না থাকে। যদি এটা থাকে তাহলে আমার আমলগুলো হাবিতাত আমালুহুম, আল্লাহ বলতে তাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে না, আউযুবিল্লাহ। সুতরাং আমল করব কষ্ট করে, কার জন্য? এখন যদি আল্লাহ খুশি না হয়, এই আমল করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এজন্য আমাদের আমল করতে হবে আল্লাহ তাআলার জন্য। তো আজকের এই প্রোগ্রামের মধ্যে প্রধান বক্তা হিসেবে আপনাদের খিদমতে উপস্থিত আছে আমার প্রিয় বড় ভাই মাওলানা গোলাম কবির আজহারি হাফিজাহুল্লাহ। উনি আজহার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন, এখানে আপনাদের খিদমতে আছে। উনি কথা বলবেন ইনশাআল্লাহ। এবং আমার আগে আরো অনেকে কথা বলেছেন, হাফিজ মাওলানা মুখলেসুর রহমান সাহেব, তারপরে মাওলানা মোহাম্মদ আকবর আলী সাহেব, অনেক কথা বলেছেন। তারপরে আপনাদের এখানে সভাপতি হিসাবে আছেন আমাদের সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ খান চৌধুরী শিশির, হেতেমকা, রাজশাহী। উনি অত্যন্ত বিনয়ী এবং অত্যন্ত মুতাওয়াদে এবং আলেমুল আমাদেরকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করে, বলে আমিন। ইনশাআল্লাহ আমি কথা বেশি বলবো না, যতটুকু বলবো যেন প্রথমে আমাকে আল্লাহ তাআলা এর মধ্যে আমল করার তৌফিক দান করে, এবং আমরা যেখানে যারা বসে আছি যেন আমাদের প্রত্যেককে এই আয়াত থেকে ফায়দামান করার তৌফিক দান করে, আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল ফুরকান থেকে তেলাওয়াত করেছি। সূরা ফুরকান হচ্ছে কোরআনুল কারীমের 25 নম্বর চ্যাপ্টার, ধারাবাহিকতা 25 নম্বর সূরা, যেটা মক্কা অবতীর্ণ হয়েছে। এটার মধ্যে আয়াত রয়েছে 77 আয়াত। তো আমি আপনাদের খেদমতে 26, 27, 28, 29, 30 এই আয়াতগুলো তেলাওয়াত করেছি। এর সংক্ষিপ্ত তাফসীর করব ইনশাআল্লাহ, তারপর আমি মাইক ছেড়ে দেব। কিন্তু এর আগ পর্যন্ত আপনারা দয়া করে আল্লাহর জন্য কেউ উঠাউঠি করবেন না, কেউ উঠাউঠি করবেন না, কারণ এটা হচ্ছে আপনার কোরআনের মঞ্চ।
এটা হচ্ছে কোরআনের মঞ্চ। এখানে কে কথা বলছে সেটা দেখবো না, কার কথা বলছে সেটা দেখবো, ঠিক কি ঠিক না? ইনশাআল্লাহ আমরা যা বলবো যেন সেই কথাগুলো কোরআন থেকে হয়, যেন হাদিস থেকে হয়, যেন এর বাইরে কোনো কথা না হয়। এখানে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন। আল্লাহ বলতেছে আল মুলকু ইয়াউমা ইদিল হাক্কুল রহমান, সূরা ফুরকানের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে আল মুলকু ইয়াউমা ইদিল হাক্কুল রহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিন আসীরা। ভাইরা আমার একটু মনোযোগ সহকারে শুনি। আল্লাহ বলতেছে আল মুলকু ইয়াউমা ইদিল হাক্কুল রহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিন আসীরা। পরকালের মধ্যে, পরকালের জিন্দেগির মধ্যে যার একচ্ছত্র ক্ষমতা থাকবে, সমস্ত রাজত্ব যার হাতের কবজায় থাকবে, সমস্ত কিছুর মালিক যিনি হবে, যার কথায় পৃথিবী চলে, ভূমণ্ডল চলে, আকাশ চলে, জমিন চলে, সমস্ত মাখলুকাত চলে, সে আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে ঘোষণা করে দিয়েছে। আল্লাহ বলতেছেন আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কুল রহমান। হেনু আপনি বলে দেন পরকালীন জিন্দেগিতে, দুনিয়ার জিন্দেগি অনেকেই আছে প্রভাবশালী, প্রভাব দেখায়, নিজের ক্ষমতা দেখায়। এই হায়াতের জিন্দেগির মধ্যে যা কোনো দাম নাই, দুনিয়ার কোনো দাম নাই আল্লাহ তাআলার কাছে। এই দুনিয়ার মধ্যে সামান্য হায়াতি জিন্দেগির মধ্যে অনেকে অনেক প্রভাব দেখায়, অনেক জোরে জোরে কথা বলে। আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পরে পরকালীন বিশাল একটা লম্বা জিন্দেগি থাকবে। সেই জিন্দেগির মধ্যে রাজত্ব থাকবে একমাত্র আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলার রাজত্ব থাকবে। আর ওই দিন ইয়াউমা কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা, আর ওই দিন অত্যন্ত লাঞ্ছিত অবস্থায়, অত্যন্ত অপমানিত অবস্থায় কাফেররা থাকবে। তারা ভয়ঙ্কর অবস্থায় থাকবে, তারা ভীত থাকবে, ভীত সন্তুষ্ট থাকবে। আল্লাহ বলতেছে ওই দিন কাফেরদের অবস্থা অত্যন্ত খারাপ হবে, খারাপ হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলতেছে সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ তাআলা, আর আমরা বলি ক্ষমতার মালিক আমি নিজেই। ঠিকই ঠিক না? কিন্তু আসলে ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিককে জোরে বলেন তো। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? তাহলে বলেন তো ক্ষমতার মালিক কে? একটু তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলতেছে সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ তাআলার, আমি একচ্ছত্র ক্ষমতার মালিক। ভাই দেখেন আল বিদায়া ওয়ান নিহায়া এবং আপনার হায়াতুল হায়াওয়ানের মধ্যে, হায়াওয়ানাতের মধ্যে একটা আল্লামা কাসবিনী একটা ঘটনা নিয়ে আসছেন। সংক্ষেপে বলতেছি যে আল্লাহ তাআলা ক্ষমতাশীল। কেমন ক্ষমতা মানে আল্লাহ তাআলা? আল্লাহ নিজে বলছে লিমানিল মুলকুল ইয়াউম। ওই দিন চিৎকার করে বলবে আল্লাহ তাআলা আজকের রাজত্ব কার, আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। শুধু আমরা বুঝি না। আল্লাহ বলতেছে রাজত্ব আমার, জমিন আমার, আসমান আমার, ক্ষমতা আমার, হায়াত দিয়েছি আমি, জীবন দিয়েছি আমি, তোমাকে বানিয়েছি আমি, তোমাকে রিজিক দিয়েছি আমি, তোমাকে সুস্থ রেখেছি আমি, তোমার যা লাগে তা চাওয়ার আগে আমি আল্লাহ তাআলা হাজির করে দিয়েছি। ঠিক কি ঠিক না? কিন্তু মানুষ আমাকে ভুলে গিয়ে শয়তানের ধোঁকায় পড়ে আমাকে ভুলে যায়। আল্লাহ বলতেছে এই শয়তান মানুষকে পদস্খলন করে, মানুষকে হায়াতে জিন্দেগির মধ্যে নেকির কাজ থেকে তাকে জাহান্নামের দিকে ঢুকায়া দিবে। আল্লাহ তাআলা বলতেছে বান্দা আমার দিকে তাকাও, এদিকে দেখো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লামা কাসবিনী বলতেছে এক লোক নাস্তিক, আল্লাহ তাআলা গোবরের মধ্যে এক প্রকার পোকা হয়, সেই পোকা উনি দেখেছেন। দেখার পর বলতেছে এই পোকা কেউ আল্লাহ তাআলা তৈরি করছে, কি জন্য তৈরি করলো, এটা কি কারণ? আল্লাহ তাআলা ঠাট্টা করেছে, হাসিটা কি দরকার, এটা কত কিছু পড়ে আছে, সবকিছু বাদ দিয়ে গোবরের পোকা তৈরি করার ফায়দা কি, এটার উদ্দেশ্য কি?
একটু ঠাট্টা করে বলেছে। আল্লাহ বলে, ঠাট্টা করেছো, তোমাকে বোঝাচ্ছি। একটা পর্যায়ে গিয়ে সেই ব্যক্তি প্রভাবশালী, সমাজের প্রভাবশালী ব্যক্তি, ওনার এক পায়ের মধ্যে পচন ধরেছে। পচন ধরেছে। এত ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, এদিকে যায় ওদিকে যায়, কত ডাক্তার দেখালো, কোথাও কোনো ইমপ্রুভ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না, শুধু খালি বাড়তেছেই। এক পর্যায়ে ওনার পা কেটে ফেলে দিয়েছে। এমন অবস্থা হয়েছে যে গোটা শরীর পচন ধরেছে। আমি সংক্ষেপ করছি। গোটা শরীর পচন ধরেছে। আল্লাহ তাআলা যে কত ক্ষমতার মালিক, এটা আমরা বুঝি না। ডাক্তার বলতেছে যে আপনার এটা আর ভালো হবে না, আপনি এভাবেই আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবেন, আপনার এটা ভালো হওয়ার মতো না। এই লোক বুঝতে পেরেছে আসলে আমি তো ভুল করেছি। যখন ডাক্তার বলেছে আপনার কোনো কাজ হবে না, আপনি যত ডাক্তার দেখান, যেখানেই যান, আপনার কোনো ইমপ্রুভ হবে না, এটা ভালো হবে না, আপনার সময় শেষ, এভাবেই আপনি শেষ হয়ে যাবেন। ওনার মনের মধ্যে কামড় দিয়েছে, হায় হায়, আমি তো কোনো বড় ধরনের গুনাহ করেছি। উনি বলতেছে, আল্লাহ 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 গো, এই মুহূর্তে এই অবস্থায় আপনি ছাড়া আর কেউ নাই, এই অবস্থাতে আপনি ছাড়া আর কেউ নাই। কত মানুষের কাছে গেলাম, কত ডাক্তারের কাছে গেলাম, একসময় আমার প্রভাব ছিল, আমার পাশে চারপাশে লোক ছিল, আজকে সবাই আমাকে দূর দূর করে, তুচ্ছ করে আমাকে এক জায়গায় ফেলে রেখেছে। আল্লাহ, আজকে এই গহীন জঙ্গলে, এই একাকিত্ব অবস্থায় আপনি ছাড়া আর কেউ নাই, এটা আমি বুঝে ফেলেছি। আল্লাহ, আপনি আমার রব, আপনি আমার স্রষ্টা, আপনি আমার পালনকর্তা, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার প্রভু, দয়া করে আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা মানুষের আওয়াজ শুনে, মানুষের কাকুতি শুনে, অসহায়ের কাকুতি শুনে কে? আল্লাহ তাআলা শুনে। যখন একটা মানুষ অত্যন্ত অসহায় অবস্থায় আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলে, আমি তোমার সেই আওয়াজ, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআ, যখন অসুস্থ ব্যক্তি, অসহায় ব্যক্তি, পৃথিবীর সমস্ত কিছু যখন তার কাছ থেকে দূরে সরে যায়, যখন একাকিত্ব হয়ে যায়, আল্লাহ বলে তখন ওই ব্যক্তির দিলের আকুতিগুলো, দিলের কষ্টগুলো আমি আল্লাহ তাআলা শুনতে পাই, এবং আমি তার পাশে আমি আল্লাহ তাআলা থেকে যাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলতেছে, নিশ্চয়ই আমি যারা সবরকারী, যারা ধৈর্য ধারণ করে, এই আমার পথে, ইসলামের পথে, দ্বীনের পথে যারা কষ্ট সহ্য করে, যারা মার খায়, যারা বোকা শুনে, যারা কত কথা শুনে এবং ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তাআলা তাদের সাথে বলছি কি ঠিক না? ভাইয়েরা আমার, আজকে আমি কোনো লম্বা চড়া বক্তৃতা দেব না, আপনাদেরকে সময় নষ্ট করব না। ভালো তাফসির করবে, তর্জমা করবেন আমাদের বড় ভাই আল্লামা গোলাম কবির আজহারি সাহেব। আমি শুধু খালি আয়াতের তর্জমাগুলো করবো। আপনাকে শুনতে প্রস্তুত আছেন? শুনতে প্রস্তুত আছেন? আল্লাহ তাআলা এখানে হাদিসের এবং আপনার একটা ব্যাখ্যা দিয়েছেন, এবং এটাকে তাফসীর ইবনে কাসির এখানে একটা বিশাল ব্যাখ্যা দিয়েছেন। একটা উসুল আছে কোরআনের, আল ইবরাতু লিউমুমিল লাফজি লা বিখুসুসিস সাবাব। একটু বোঝার চেষ্টা করবেন যে কোরআন কারীমের মধ্যে ঘটনা বর্ণিত হবে একটা, ঘটনা বর্ণিত হবে একটা, কিন্তু কিয়ামত পর্যন্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে লক্ষ লক্ষ কোটি কোটি আসামি একই দাগের মধ্যে চলে আসবে। ঘটনা বর্ণনা হবে একটা, আয়াত বর্ণিত হবে, আয়াত নাজিল হবে একটা, কিন্তু এই আয়াতের পরিপ্রেক্ষিতে, এই আয়াতের মিসদাকের মধ্যে, এই আয়াতের শাস্তির মধ্যে কোটি কোটি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত এর মধ্যে চলে আসবে। তা আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, সূরা ফুরকানের 27 নম্বর আয়াত। ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, ওই দিন, কিয়ামতের দিন, সমস্ত জালেম যারা আছে,
যারা এই আয়াতের মধ্যে পড়ে, শাস্তির মধ্যে পড়ে, সমস্ত জালেম নিজের হাতগুলো কামড়াইতে থাকবে। ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। নিজের হাত কামড়াবে হিংস্র প্রাণীর মতো। কিয়ামতের দিন নিজের গোশত চাবা চাবা খাবে আর আফসোস করে বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আয় আল্লাহ, অনেক বড় ভুল করেছি দুনিয়ার জিন্দেগির মধ্যে, এত বড় ভুল করেছি যেটার এটা কোনো সহনীয় নয়, এটা শেষ করার মতো নয়, এই জায়গাটা পূর্ণ করার মতো নয়। আফসোস হয় আফসোস, যদি ওই দিন নবীর কথা শুনতাম, যদি ওই দিন আলেমদের কথা শুনতাম, যদি ওই দিন হাফেজের কথা শুনতাম, যদি ওই দিন দায়ীদের কথা শুনতাম, যদি ওই দিন যারা দিনের কাজ করে তাদের কথা শুনতাম, তাহলে আজকে কিয়ামতের দিন আমাকে নিজের হাত আমার গোশত কামড়ায় খাইতে হতো না। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, এই আয়াতটা নাজিল হয়েছে এক জালেমের ব্যাপারে। তার নাম হচ্ছে উকবা ইবনে আবি মুঈত। আরবদের যত স্থানীয় ওলামা, আপনার নেতৃস্থানীয় লোক ছিলেন, নেতাবর্গ ছিলেন, নেতা ছিলেন, এমপি মন্ত্রী ছিলেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে উকবা ইবনে আবি মুঈত। এই উকবা ইবনে আবি মুঈত সিরিয়ায় ব্যবসা করে লাভবান হয়েছে। সিরিয়ায় ব্যবসা করে লাভবান হয়েছে। উনি নিয়ত করেছে যে আমি আমার এই লাভের টাকাটা মক্কার সবচেয়ে যে ভালো মানুষ আছে তাকে খাওয়াবো, তাকে দাওয়াত করে খাওয়াবো। আমার এই লাভের টাকা থেকে মক্কার সবচেয়ে ভালো মানুষ যে আছে, বিশ্বস্ত মানুষ আছে, তাকে আমি দাওয়াত করে খাওয়াবো। এখন বলেন তো, মক্কার মধ্যে তখনকার সময়ে এখনকার সময়ে পৃথিবী শেষ হওয়া পর্যন্ত সবচেয়ে ভালো মানুষকে, জোরে বলেন তো, ভালো মানুষকে? কোনো সন্দেহ আছে? যারা পিছনে বসে আছেন, কোনো সন্দেহ আছে? আপনাকে রাগ করছেন ভাই? রাগ করছেন? একটু কথা বলেন আমার সাথে ভাই। আমি তো বুঝছি আপনি রাগ করতেছেন, কথা বলতেছেন না, চুপ করে আছেন, রাগ করে আছেন। আচ্ছা বলেন তো, তখনকার সময় এখনকার সময় পৃথিবী শেষ হওয়া পর্যন্ত এবং পরকালীন সময়ে সবচেয়ে ভালো মানুষকে? আওয়াজ পেলাম না। রাসূলের শানে বলতে কোনো কষ্ট হয়? কোন কার বন্ধ করতেছেন? আল্লাহ নিজেই তো বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি চরিত্রের দিক থেকে সবচেয়ে মহান আপনি। সুবহানাল্লাহ। আপনারা সাক্ষ্য দেন, বলেন তো সবচেয়ে মহান ব্যক্তিকে? জোরে বলেন, জোরে বলেন। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী, তখনকার সময় এখনকার সময় পৃথিবী শেষ হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা প্রিয় নবীকে, প্রিয় হাবিবকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী বানিয়েছেন, শেষ নবী বানিয়েছেন। এরকম মহান চরিত্রের নবী পৃথিবীতে আর কখনো আসে নাই, আর আসবেও না এই পর্যন্ত। আল্লাহ নবী আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, নবুয়তের রাস্তা বন্ধ হয়ে গেছে। ঠিক কি ঠিক না? বারবার উকবা ইবনে আবু মুঈত চিন্তা করলো যে মক্কার মধ্যে সবচেয়ে ভালো মানুষটাকে আমি দাওয়াত করে খাওয়াবো। আমার লাভের টাকাটা আমি কোনো অসহায় মানুষ, কোনো
দূর মানুষ, কোন দুষ্ট মানুষ, কোন ব্যভিচারী মানুষ তাদেরকে খাওয়াবো না, কাফের মুশরিকদেরকে খাওয়াবো না। আমি আমার এই লাভের টাকাটা মক্কার মধ্যে সবচেয়ে ভালো মানুষ তাকে আমি খাওয়াবো। মানুষের কাছে গেলেন, তাদের কাছে পরামর্শ করলেন, বললেন বলো তো ভাই মক্কার মধ্যে সবচেয়ে ভালো মানুষকে? সকলেই এক বাক্যে বললেন, তুমি কোথাও যেও না, তুমি সোজা চলে যাও, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে ভালো মানুষ এই মক্কার জমিনে আর কেউ সৃষ্টি হয় নাই। আল্লাহু আকবার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, ও নবী, আমি আপনাকে সমস্ত জগতের জন্য আমি শ্রেষ্ঠ রহমত হিসেবে আমি পাঠিয়েছি। জয় বলুন সুবহানাল্লাহ। উকবা উনি বললেন, তাহলে আমার তো তাকেই খাওয়াতে হবে, যেহেতু মক্কার মধ্যে সবচেয়ে ভদ্র। সকলেই বলতেছে আমাকে তো মিস করা যাবে না, তার কাছেই যাব। আমি চাই আমার টাকাটা, আমার এই কষ্টার্জিত সম্পদটা তার পেটে যাক। উনি সোজা চলে গেলেন মদিনার নবীর কাছে, গিয়ে বললেন, সর্দার, ইয়া রাসূলুল্লাহ, একটা আরজি নিয়ে আসছি, একটা আরজি নিয়ে আসছি। আল্লাহ রাসূল বললেন, কি আরজি বলো? উকবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সিরিয়ায় গিয়ে কিছু টাকা লাভবান হয়েছি, ব্যবসায় লাভ করেছি। আমি নিয়ত করেছি আপনাকে মেহমানদারি করব। হে সর্দার, আপনি মুসলমানদের সর্দার, আপনি একজন সত্যবাদী, আপনার কথায় সকলে বিশ্বাস করে, আপনি আমার দাওয়াতটা কবুল করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী কয়, ঠিক আছে, কোন দিন? বলল, অমুক দিন আপনি সহকারে আপনার সাথীদেরকে নিয়ে চলে আসবেন আমার বাসায়, আপনার দাওয়াত। আল্লাহ নবী যেই দিন দাওয়াত, সেই দিন উকবার বাড়িতে চলে গেলেন, সাহাবাদেরকে নিয়ে চলে গেলেন। খানা খাবেন, সামনে খানা প্রস্তুত। আল্লাহ নবী দিলের মধ্যে আল্লাহ তাআলা ইলহাম করে দিলেন, বলেন, নবী এই তো সুযোগ, আপনি আপনার দাওয়াতটা পৌঁছায় দেন। কারণ আল্লাহ নবী যাই পেত, যাই আসতো, যে আয়াত আসতো, যে কোরআন আসতো, যে নির্দেশ আসতো, আল্লাহ নবী সকলকে প্রকাশ্যে পৌঁছায় দিতেন। এটাই তার মিশন ছিল, এটাই নবুয়তের চাহাত ছিল, এটাই নবুয়তের তাকাদা ছিল। আল্লাহ নবী সুযোগ পাওয়ার পরে আল্লাহ নবী উকবাকে বললেন, উকবা, কথা আছে, শোনো, শর্ত আছে। তোমার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নেই, খাবারের সম্পর্ক না, তোমার সাথে আমার সাথে চেহারার সম্পর্ক না, বন্ধুত্বের সম্পর্ক না। উকবা, সম্পর্ক একটাই, ইসলামের সম্পর্ক, কালেমার সম্পর্ক। উকবা, যদি তোমার বাড়িতে আমাকে খাওয়াইতে চাও, একটা শর্ত আছে। উকবা বললেন, সর্দার বলে ফেলেন, আজকে কি শর্ত? সমস্ত শর্ত মানবো। আল্লাহ নবী বললেন, উকবা, তোমার কাছে একটি দাওয়াত আছে। বলে, সর্দার আপনি বলে ফেলেন নির্দ্বিধায়, আজকে যা বলেন সেটাই কি আমি মানব, কোনো কিছু ফিরিয়ে দিব না, আপনি যা চান তাই নিব, আদায় করে নিব, এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। হে রাসূল, আপনি বলে ফেলেন, তারপর আপনি আমার বাড়ি খাবার খেয়ে যাবেন, আপনি আমার মেহমান। আল্লাহ নবী বললেন, উকবা, আমি সত্য নবী, তুমি আমার সাথে সাক্ষ্য দিবা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি একমাত্র নবী, আমি আল্লাহ তাআলার রাসূল এবং বান্দা। এই সাক্ষ্য দিয়ে যদি দাও, তাহলে আমি সহকারে সাহাবারা তোমার বাসায় প্রাণ ভরে খাবো, মজা করে খাবো। তুমি শর্ত মানবা কিনা, শর্ত মানবা কিনা, রাজি কিনা? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কোনো বিষয় না, এটা তো কোনো বিষয় না, ছোট্ট একটা বিষয়, এটা কোনো বিষয় হলো সর্দার। আর বলেন, আপনি কালিমা পড়াই দেন। আল্লাহর নবীর সাথে উকবা ইবনে আবু মুআইদ বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। উকবা কালেমা পড়লেন। আল্লাহর নবী নতুন সাহাবী, আবার আরবের নেতাদের মধ্যে অন্যতম নেতা, বড়লোক নেতা। সমাজের মধ্যে যে বড়লোক, যার টাকা বেশি, বিত্তশালী, সকলে তাকে কি করে? প্রাধান্য দেয়, কারণ তার কাছে ফুলুস আছে। কি আছে? ফুলুস, টাকা আছে, মানি আছে।
তো তাকে প্রাধান্য দিলেন। আল্লাহ রাসূল বলেন, সবাই প্রাণ ভরে খাও, দিল ভরে খাও, নতুন সাহাবী, আরে এর মাধ্যমে অনেক কাজ হবে। প্রাণ বলে খেলেন, সকলে চলে গেলেন, সাহাবারা চলে গেলেন, আল্লাহর নবী চলে গেলেন। চলে যাওয়ার পরে আলোচনা করলেন, আজকে একটা সাহাবী, নতুন সাহাবী, আরবের মধ্যে অন্যতম নেতা, সে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর নবী খুশি, আল্লাহর নবী খুশি, সাহাবারাও খুশি। কিন্তু দিন শেষে রাত্রি শেষ হতেই না হতে গোটা মক্কার মধ্যে সাংবাদিকরা এটা পৌঁছায় দেন, এই নেতা মুসলমান, আরবের প্রভাবশালী নেতা মুসলমান, নেতা মুসলমান, নেতা মুসলমান, এটা সকল পুরা গোটা আরবের মধ্যে, গোটা মক্কা মদিনার মধ্যে আওয়াজ পৌঁছায় গেল। পুরা গরম খবর, নেতা মুসলমান, এই সংসারের নেতা মুসলমান। এই আওয়াজটা আবু জাহেল, উকবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান, উকবা ইবনে আবি মুঈদ, উমাইয়া ইবনে খালফ, সকলের কাছে সেই আওয়াজটা পৌঁছে গেল। সকলেই রাগ হয়ে গেলেন, রাগান্বিত হলেন। দেখছুনি উকবা কামনা করলো, কি গাদ্দারি করলো, গাদ্দার। উকবা বলতেছে, দেখছো? আবু জাহেল কয়, দেখছুনি কি গাদ্দারি করলো আমার সাথে, একসাথে খাই, একসাথে ঘুমাই, একসাথে খারাপ কাজ করি, একসাথে বোতল খাই, সব কাজ একসাথেই করি, কিন্তু সে কালেমা পড়লো আঙ্গুরে বাদ দিয়ে। দেখছো কত বড় গাদ্দার। না, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আমার কথা বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন ভাই? একটু খেয়াল করেছেন যে আয়াতটা নাজিল হয়েছে কার পক্ষে, ব্যাকগ্রাউন্ডটা কি, এটা আগে বুঝতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, সকলেই সকাল হতে না হতে উকবার বাড়িতে গিয়ে হাজির হয়ে গেলেন। বলেন, উকবা, এই উকবা, এদিকে আসো, এদিকে আসো। তোমরা আমাদের জানি দোষ ছিলাম, প্রাণের দোষ ছিলাম, কোনো কাজ তোমাকে ছাড়া করি নাই, কোন ব্যবসা লাভ হলে অর্ধেক তুমি নিয়েছো, অর্ধেক আমরা নিয়েছি। যদি মদ গাইতে হয়েছে, মদ খাইতে হয়েছে, বোতল খেয়েছি, একসাথেই খেয়েছি। আজকে তুমি আমাদের বাদ দিয়ে কেন কালেমা পড়লা? মুহাম্মদ তোমাকে কি জাদু করেছে নাকি? নাউজুবিল্লাহ। মুহাম্মাদের সাথে তুমি কালেমা পড়লা হাতের হাত রেখে। এই উকবা, আজকে থেকে, এখন থেকে আর কোনদিন আমাদের সবাই আসবে না, আর কোনদিন আমাদের সাথে সম্পর্ক রাখবে না, আর কোনদিন আমাদের সাথে কথা হবে না। আজকে থেকে তোমার সাথে আমরা এই যে কাটটি নিলাম, কাটাকাটি হয়ে গেল, আজকে থেকে তুমি হচ্ছে আমাদের প্রধান শত্রু, জেনে রাখো। উকবা কয়, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, কথা শোনো রে ভাই। আরে মাথা গরম করে চলবে, কথা শোনো। কি কথা? আরে বাবা, আমার ঘটনাটা শোনো। পত্রিকার মধ্যে কি আসছে, ফেসবুকে কি আসছে, ইউটিউবে কি আসছে, কথা না শুনে তুমি আমার উপর অ্যাকশন নিচ্ছ, আমাকে মন্ত্রিত্ব পদ থেকে বাদ করে দিচ্ছ কেন? আরে ভাই কথা শোনো, আমি কি বলি শোনো। কালেমা, কি কালেমা পড়ছো শোনো। আচ্ছা ঠিক আছে, বলো তুমি কি কালেমা পড়ছো, কেমন কালেমা পড়ছো, ঘটনাটা বলো। বলতেছে, ভাই, আরে ভাই, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওনাকে দাওয়াত করেছি। উনি বলতেছে, এই উকবা, তোমার সাথে আমার সাথে কোনো বন্ধুত্ব নাই, শত্রুতাও নাই, কোনো সম্পর্ক নাই, তোমার বাড়িতে আমি কেন খাবো? শর্ত আছে। কি শর্ত? যে কালেমা পড়তে হবে। যদি কালেমা পড়ো তাহলে আমি মুসলমান হব, তুমি মুসলমান হবা, মুসলমান হওয়ার পর তোমার বাসায় খাওয়া আমার জন্য জায়েজ হবে, যাওয়া যাবে না। বলতেছে, আমি এতগুলো মানুষ দাওয়াত করেছি, আমি মক্কার মধ্যে একজন প্রভাবশালী ব্যক্তি, যদি মানুষ শুনে যে আমার ঘর থেকে মক্কার সবচেয়ে ভালো মানুষ সে উঠে গিয়েছে, সে খাবার ছেড়ে, প্লেট ছেড়ে চলে গেছে, এর থেকে দুর্নাম, এর থেকে বদনাম আর কিছুই হতে পারে আমার জিন্দিগির মধ্যে, আমার জীবনে। আরে ভাই, এই জন্য আমি কালেমার রাজনীতি কালেমা পড়েছি। কিসের কালেমা পড়েছে ভাই? জোরে বলেন, জোরে বলেন। আজকে আমার সমাজের মধ্যে রাজনীতি কালেমা আছে না নাই? আমার সমাজের মধ্যে রাজনীতির টুপি আছে না নাই? আমার সমাজের মধ্যে রাজনীতির পাঞ্জাবি আছে না নাই? আমার সমাজের মধ্যে আজকে রাজনীতির ওয়াদ আছে না নাই? কিয়ামত পর্যন্ত এই আয়াতের বিপক্ষে উকবা সহকারে
যারা এরকম মিথ্যা রাজনীতি কথা বলবে, মিথ্যা ওয়াদা দিবে, মিথ্যা মানুষকে আশ্বাস দেবে, তারা ওই আয়াতের মধ্যে চলে আসবে। যেমন নাউজুবিল্লাহ, কঠিন অবস্থা, কঠিন অবস্থা ভাই, খেয়াল করে শুনতে হবে। আরে ভাই, আমি তো রাজনীতি কালেমা পড়ছি। ও আবু জাহেল, উকবা, শাইবা, আমাকে ছেড়ে যাস না। আরে ভাই, আমি তো আবু বকরের কালেমা পড়ি নাই, আমি তো ওসমানের কালেমা পড়ি নাই, আমি তো ওমরের কালেমা পড়ি নাই, আমি তো আলীর কালেমা পড়ি নাই। আরে ভাই, আমি তো কালেমা পড়েছি, রাজনীতির কালেমা। নাউজুবিল্লাহ, আমাকে ছেড়ে যাইস না, আমাকে ছেড়ে যাইস না। আবু জাহেল বলল, ঠিক আছে। উকবা ইবনে আবু মুআইদ বলল, উমাইয়া ইবনে খালদ বলল, ঠিক আছে, যদি রাজনীতির কালিমাই হয় তাহলে একটা শর্ত আছে। ও উকবা, শর্ত আছে, যদি শর্ত মানো তাহলে আমরা বুঝবো তুমি রাজনীতির কালিমা পড়েছো, তুমি আবু জাহেল আবু বকরের কালিমা পড়ো নাই। যদি শর্ত মানো, আর যদি শর্ত না মানো তাহলে বুঝবো তুমি আবু বকরের কালিমা পড়েছো। আবু বকর বলতেছে, ওসমান বলতেছে কালেমা পড়েছে, ওই বলতেছে রাজনীতি কালেমা পড়েছে, রাজনীতির কালেমা, রাজনীতির কালেমা পড়েছি। বলল যে কি শর্ত, যা বলো সে শর্ত মানতে রাজি। কি শর্ত বলো? বলতেছে, আরে আগামীকালকে আমাদের সকলে একসাথে যাবা, যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের মধ্যে তুমি থুথু মারবা। নাউজুবিল্লাহ বলেন, জয় নাউজুবিল্লাহ। থুতু মারবা, থুতু মারবা, সেপ মারবা। যদি সেপ মারো, থুতু মারো, তাহলে বুঝবো তুমি রাজনীতির কালেমা পড়েছো, সত্য সত্য কালেমা পড়ো নাই। আর যদি না মানো তাহলে বুঝবো যে তুমি রাজনীতির কালেমা পড়ো নাই, সত্য সত্য কালেমা পড়েছো। তাহলে তোমার কাছ থেকে আমার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সুতরাং ভাইরা আমার, যখনই এই কথা বলেছে, আল্লাহর নবীর উপরে আয়াত নাজিল হয়েছে, হে নবী আপনি চিন্তা করবেন না, হে নবী আপনি কষ্ট পাবেন না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। ভাই আপনি রাগ করছেন, সকলে বলতেছেন না, কষ্ট হচ্ছে। এই যে আমাদের বড় একজন শায়েখ আসছে, আপনারা মনে হয় রাগ হচ্ছেন। একটু ওনার আগমনে একটু খুশি হয়ে বলেন তো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা গোলাম কবির আজহারী সাহেবের আগমন। আমি কথা শেষ করে দিচ্ছি, অল্প সময় কথা বলবো, শায়েখকে আমি কষ্ট দেব না। শায়েখ আপনি এখানে আসেন, এখানে আসেন প্লিজ। উকবা ইবনে আবু মুআইদ উনি কি করলেন? সকলকে নিয়ে আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরাকে নিয়ে চলে গেলেন রাসূলুল্লাহ দরবারে। আর বললেন যে আজকে রাসূলুল্লাহকে অপমান করবো, আচ্ছা তোর অপমান করবো। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী নতুন সাহাবীকে দেখে তার সাথে সমস্ত আরব নেতাদেরকে দেখে খুশি হয়ে গিয়েছেন। আল্লাহর নবী খুশি হয়ে, দিল থেকে খুশি হয়ে দাঁড়িয়ে গেলেন, ইস্তেকবাল জানালেন, সাহাবাদেরকে বলেন দাঁড়ায় যাও, স্বাগতম জানাও। আল্লাহর নবী স্বাগতম জানালেন, আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরাকে স্বাগতম জানালেন। হাসি মুখে কথা বললেন, হাসি দিয়ে কথা বলতেছেন, হাসি মুখে কথা বলতেছেন, হাসি মুখে কথা বলতেছেন। তার ভিতরের মধ্যে শত্রুতা, তার দিলের মধ্যে অহংকার, অপমানী করার উদ্দেশ্য আল্লাহ নবী জানেন না, কিন্তু তার উদ্দেশ্য খারাপ, উদ্দেশ্য খারাপ। বলতেছে আল্লাহ নবী দাঁড়ায় গেছে, বলতেছে মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গতকালকে আমি কালেমা পড়েছিলাম, যে কালেমাটা পড়েছিলাম সেটা সত্য কালেমা ছিল না, তোমার উপর আমি ঈমান আনি নাই, সেটা রাজনীতির কালেমা ছিল। এটা বলতে ধরি আল্লাহ নবী চেহারা মুখের মধ্যে উকবা করলো কি, তার মুখ থেকে ছেদ বের করে আল্লাহ নবীর চেহারার মধ্যে মেরে দিয়ে নাউজুবিল্লাহ, জলবেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর দিলটা
খান খান হয়ে গেল, ভেঙে ভাঙচুর হয়ে গেল, ভেঙে গেল। আল্লাহ নবী কেঁদে ফেললেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, বললেন ওয়ায়াউমা ইয়া'আদ্দু-যলিমু আলা ইয়াদাইহি ওয়ায়াউমা ইয়া'আদ্দু-যলিমু আলা ইয়াদাইহি ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول الله أكبر يا ليتني اتخذت مع الرسول سبيلا আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, বলেন নবী আপনি কষ্ট পাবেন না, আপনি দিলকে ভাঙবেন না। আপনি কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই, আপনি কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আমার হাবিব বানাই নাই। طه ما أنزلنا عليك القرآن لتشقى নবী আমি কোরআন নাজিল করি না যে আপনি কষ্ট পাবেন, আপনি ব্যথিত হবেন, আপনার দিলটা কষ্টে ভরে যাবে, এজন্য আমি কোরআন নাজিল করি না। হে নবী উকবা আপনাকে কষ্ট দিয়েছে, আপনি সাক্ষী থাকেন কিয়ামতের দিন এই জালেম কান্না করবে, আফসোস করবে, আফসোস করে নিজের হাতের গোস্তগুলো কামড়াবে আর চিৎকার করবে, আফসোস করবে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন নবী আপনি কষ্ট পাবেন না, আপনি কষ্ট পাবেন না। আল্লাহ নবী কষ্ট পেলেন না। এই যে উকবা ইবনে আবু মুঈত আল্লাহ নবী কষ্ট দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারাই এরকম ওলামাদেরকে কষ্ট দিবে, এরকম সাহাবাদেরকে কষ্ট দিয়েছিলেন, যারা ওলামাদেরকে কষ্ট দিবে, যারা ওলামাদের বিরুদ্ধে কথা বলবে, তাদের সমালোচনা করবে, তাদের পিছে গিয়ে কথা বলবে, কিয়ামতের দিন তারাও এই আয়াতের মধ্যে চলে আসবে। সুতরাং ভাইয়ার আমার খবরদার, আপনারা অ্যালার্ট হয়ে যান। আর কোরআন কিছু মুমিনদের বিরুদ্ধে মামলা করবে, এই কথাটা বলে আমি শেষ করে দেব। হুজুর বসে আছে, কাদের বিরুদ্ধে মামলা দিবে জানতে হবে না ভাই? কোরআন এক শ্রেণীর মুমিনদের বিরুদ্ধে, এক শ্রেণীর আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে, এক শ্রেণীর মুত্তাকিনদের বিরুদ্ধে কোরআন এবং রাসূল মামলা দিবে, মামলা দায়ের করবে। ভাইয়ার আমার প্রশ্ন হচ্ছে, যদি ওই দিন আল্লাহর নবী যিনি শারে, গোটা কিয়ামতের ময়দানে একমাত্র সুপারিশ করবে কে? আল্লাহর রাসূল, ঠিক না? যদি উনি আপনার বিরুদ্ধে মামলা দেয়, ওই দিন কি এমন কেউ এমপি মন্ত্রী এমন কেউ আছে, এমন কোন বাপের বেটা আছে যে আপনাকে সেই মামলা থেকে বাঁচায় জান্নাত দিবে? এমন কেউ আছে কি? এমন কি আছে কি ভাই? ভাইয়ার আমার আপনারা রাগ করছেন মনে হয়, একটু খেয়াল করেন ভাই, একটু খেয়াল করেন। একটা গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করে দিচ্ছি। আমরা তো মেহমান, আপনাদের মেহমান। হুজুর আসছে ঢাকা থেকে, আমি অনেক কষ্ট করে ঢাকা থেকে আসছি, আপনাদের মেহমান। আল্লাহ ওই দিন আল্লাহর কাছে আল্লাহর নবী এবং কোরআন তাদের বিপক্ষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, মামলা। আরে ভাই, দুনিয়া জিন্দেগিতে যদি কোনো মামলা খায়, এমপিরে ধরে, মন্ত্রীকে ধরে, বিভিন্নভাবে চেষ্টা করে বেঁচে যায়, কিন্তু কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলার কাছে আপিল করে স্বয়ং আল্লাহ রাসূল, স্বয়ং কোরআনুল কারীম, তাহলে ওই দিন আপনাকে কে বাঁচাবে বলেন তো? এখন কাদের বিরুদ্ধে মামলা করবে আমি 3 মিনিটের মধ্যে শেষ করে দেব। কাদের বিরুদ্ধে মামলা করবে? আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। সূরা ফুরকানের 27 নম্বর আয়াতের মধ্যে ওই দিন আল্লাহ কোট করে দিয়েছেন, ওই দিন আমার নবী এক শ্রেণীর মুত্তাকিদের বিরুদ্ধে, মুমিনদের বিরুদ্ধে মামলা করবে। ওয়াকালার রাসূল, রাসূল বলবে, ইয়া রব, আমাদের প্রভু, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। হে আল্লাহর রাসূল, হে আল্লাহ। রাসূল বলবে, হে আল্লাহ, আমার এক শ্রেণীর কওম, এক শ্রেণীর জাতি, এক শ্রেণীর উম্মত, যারা নামাজ পড়তো, যারা যাকাত দিত,
যারা হজ করেছে, যারা মসজিদে যাইতো, তাদের মধ্যে একটা দল আমার কোরআনকে, আমার আনিত ধর্ম, যেটা আমার উপর আপনি নাজিল করেছিলেন, সেই কোরআনকে তারা ছেড়ে দিয়েছিল। এই জন্য আজকে তাদের বিরুদ্ধে আমি মামলা করতেছি, তাদের বিপক্ষে মামলা করতেছি। আজকে তাদেরকে জাহান্নামে দেওয়া ছাড়া আমি আপনার কাছে আরজি পেশ করতেছি। আমি আজকে থামবো না। তাদেরকে জাহান্নামে দেওয়ার পরে আমি আল্লাহর নবী, আপনার হাবি আমি থামবো। কত বড় কথা, যে দিন আল্লাহর নবী বলবে রব্বি হাবলি উম্মতি, সিজদায় পড়ে কাঁদবে। ওই দিন যদি এক শ্রেণীর মুসলমানের বিরুদ্ধে আল্লাহর নবী মামলা দেয়, বলেন তো কে বাঁচাবে আপনাকে? কোরআন বলবে ফাকদি বাইনি ওয়া বাইনাহু, এ রব, আয় আল্লাহ, কোরআন আপনার সামনে দাঁড়িয়ে যাবে, জান্নাতে যাবেন, জান্নাতের পথে কোরআন দাঁড়িয়ে যাবে, বলবে আয় আল্লাহ, এই বান্দার মাঝখানে, আমার মাঝখানে আর বান্দার মাঝখানে আপনি ফয়সালা করেন। আগে ফয়সালা করেন, পরে জান্নাতে যাবে। আগে ফয়সালা করে দেন, পরে জান্নাতে যাবে। সেটা কি বলবে? আল্লাহ, এই বান্দাকে আপনি আমার সামনে তাকে জাহান্নামে দিবেন, যতক্ষণ পর্যন্ত না জাহান্নামে দিবেন আমার আরজি শেষ হবে না। নাউজুবিল্লাহ। এখন তারা কারা? 5টা বিষয় আল্লাহ তাআলা বলেছেন, 5টা বিষয়ে কথাগুলো বলেছেন। যারা কোরআনকে বিরোধিতা করেছেন, কারা কারা কোরআনকে ছেড়ে দিয়েছে, কাদের বিরুদ্ধে মামলা হবে? 5টা মামলা হবে। যারা এই 5টার মধ্যে চলে আসবে তারা একদম আজীবনের জন্য জাহান্নাম, তাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। একটু খেয়াল করে শুনেন, শেষ কথা বলে শেষ করে দিচ্ছি। প্রথম হচ্ছে ইনকারুল কোরআন সারাহাতান। যে সমস্ত উম্মত, যে সমস্ত আল্লাহ তাআলার বান্দা ইনকারুল কোরআন সারাহাতান, যারা সরাসরি কোরআনের বিরোধিতা করবে। কারা? যারা সরাসরি কোরআনের বিরোধিতা করবে। এখন কারা বিরোধিতা করে ব্যাখ্যা হুজুর দেবে, আমি দেব না, আপনারা মনে রাখবেন। 2 নম্বর আল ইতিরাজ আলা আহকামিল কোরআন, যারা কোরআনের হুকুম আহকামের উপরে প্রশ্ন করবে। ফাহিশ ফি তাফসিরুল কোরআন। আমাদের সমাজের মধ্যে কিছু বক্তা আছে, কিছু আল্লাহর বান্দা আছে, কিছু আলেম আছে, যারা কোরআন আল কারীমের ভুল ব্যাখ্যা করে, ভুল তাফসির করে, নিজের পক্ষে, দলের পক্ষে তাফসির করে, নিজের খেয়াল খুশি মতো তাফসির করে, খেয়াল খুশি মতো ব্যাখ্যা করে। কোরআন এবং আল্লাহর রাসূল তাদের বিরুদ্ধে মামলা দেবে। এবং কারা করে? আপনারা তো শ্রোতা, শুনেন, আপনারাই বের করেন। যদি এর মধ্যে কেউ থাকে, এখানে যদি কেউ থাকে, আপনারা তওবা করে নেবেন যে এখন থেকে আর কোনোদিন কোরআন শরীফের ভুল ব্যাখ্যা দিব না। 4 নম্বর হচ্ছে আল-গালাতুল ফাহিশ ফি তিলাওয়াতিল কোরআন। আল-গালাতুল ফাহিশ ফি তিলাওয়াতিল কোরআন। আমাদের মধ্যে এখানে অনেকেই বসে আছে, আমাদের সমাজের মধ্যে অনেকেই বসে আছে, অনেকেই আছে, অনেক বক্তার আছে। আমি কারো সমালোচনা করতেছি না ভাই, কোরআন যাদের বিরুদ্ধে মামলা দেবে সেটা বলতেছি। অনেকেই আছে আজকে আমরা কোরআন থেকে দূরে, কোরআন থেকে দূরে। কোরআন শুদ্ধ করে পড়তে হবে, কোরআন বুঝে পড়তে হবে। আমরা এর থেকে গাফেল, আজকে কি পড়ি বুঝি না। আল-গালাতুল ফাহিশ ফি তিলাওয়াতিল কোরআন, যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, যারা কোরআনকে বুঝে পড়ে না, শুদ্ধ করে পড়ে না, কোরআন আল কারীম, আল্লাহর নবী কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে মামলা দেবে। সুতরাং ভাইরা আমার, এই কোরআন শুদ্ধ করে পড়ার জন্য, কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য আপনার পাশে আজকে জামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা উদ্বোধন হচ্ছে। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? জোরে বলেন তো, খুশি না বেজার?